হাসপাতালের জন্য অর্থ সংগ্রহ করতে গিয়ে ডক্টর রাধা গোবিন্দ কর বন্ধু শৈলেন গুপ্তকে সঙ্গে নিয়ে বিভিন্ন অনুষ্ঠান বাড়ি, ধনী পরিবারের বিয়ে বাড়ি ইত্যাদি বহু জায়গায় বাড়ির মেন গেটের সামনে গিয়ে হাত পেতে ঠায় দাঁড়িয়ে থাকতেন। নামজাদা ডাক্তার হওয়া সত্ত্বেও সম্পূর্ণ প্রকাশ্যে তিনি ভিক্ষা করতেন। সেই অর্থ ভিক্ষা করে সাধারণ মানুষের জন্য তিনি এই প্রতিষ্ঠানটি গড়ে তুলেছিলেন। সে যুগের একজন নামকরা ডাক্তার ভিক্ষা করছেন, এ দৃশ্য সত্যিই ভাবা যায় না। শুনলে অবাক হয়ে যেতে হয়, অভিভূত হয়ে যেতে হয় যে নিজের যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি তিনি সেই মেডিকেল স্কুল এবং হাসপাতালে দান করে গিয়েছিলেন। এমনকি মৃত্যুর আগে নিজের উইলে তিনি লিখে যান তার স্ত্রীর মৃত্যুর পর তার বসত বাড়িটিও যেন তার বাবার নামে আরোগ্য নিকেতন হিসাবে গড়ে তোলা হয়। বাস্তবিক অর্থেই আজকের আর.জি. কর হাসপাতাল বাংলা তথা পূর্ব ভারতের একটি অন্যতম স্বনামধন্য সরকারি হাসপাতাল। আজ আমরা যে সুফল ভোগ করছি তার পিছনে কিন্তু নীরবে রয়ে গেছে ডক্টর আর.জি. করের অসামান্য কর্মযজ্ঞের ইতিহাস, অনবদ্য অবদানের ইতিহাস। বাংলার মানুষের শুভকামনায় শক্তিশালী বাংলা তথা ভারত গড়ার লক্ষ্যে চিরকাল নীরবে নিভৃতে নিজের কর্তব্য পালন করে গেছেন ডক্টর আর.জি. কর তথা রাধা গোবিন্দ কর।